জামাত ইসলামী নির্বাচন পরবর্তীতে যে অভিযোগ করছে, অভিযোগ করার পরে তারা অভিযোগও করছে, তারা ছোট ছোট কর্মসূচিও দিছে, আবার নির্বাচনকে নীতিগতভাবে মেনে নিয়েছে এবং বিরোধী দলের অবস্থানে থেকে তারা সংসদে তারা কিন্তু শপথ নিয়েছে। এখন এই অবস্থাতে এখন হুট করে যে উপদেষ্টা তিনি যে কথাটা বললেন, এতে করে তো আরো বাংলাদেশ জামাত ইসলামী যে নেতাকর্মী গুলো আছে তারা তো ক্ষুব্ধ হবে, তারা তো রাগান্বিত হবে। এই অবস্থাতে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা একেবারেই নতুন করে নির্বাচন চাচ্ছে এমনটা নয়। তারা তারা বলছে যে তারা সংসদে থাকবে, আবার জামাত ইসলামী রাজপথে থাকবে। সেই অবস্থার ভিত্তিতে আজকে যেখানে সেক্রেটারি জেনারেল বললেন যে আমরা অন্যায়ের প্রতিবাদ করব, রেজওয়ানা সিদ্দিকী তিনি যে কথাটা বলছেন, ঘুরে পেঁচে বলছেন, সেখানে তিনি জামাতের নাম উল্লেখ করে নাই, কিন্তু মেন স্ট্রিম যে কথাটা বলছেন, মানে মূল ধারা যেটা সাধারণ যে প্রচলিত সেটাকে উল্লেখ করে তিনি যে কথাটা বলেছেন। এখন এখানে যদি বিচার বিভাগ স্বাধীন হয় এবং তদন্ত সাপেক্ষে যদি তিনি অপরাধ করে থাকেন, ইঞ্জিনিয়ারিং এর সাথে যদি তিনি জড়িত থাকেন কারচুপির সাথে ফলাফলের, তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে বিচার করবে। আর যদি রাষ্ট্রের বিচার ভালো না থাকে, বিচার যদি ন্যায়সা ভিত্তিক বিচার না থাকে, তাহলে তার বিচার হবে না। আর বর্তমান সরকার যারা আসছে তারা তো অবশ্যই চাইবে না তাদের বিচার করার জন্য, কারণ তারা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসছে। এবং দেখা গেছে যে প্রধান উপদেষ্টা ক্ষমতায় তিনি 28 তারিখে যমুনা ছাড়ার পরে তাকে ভিভিআইপি যে পদমর্যাদা দেওয়া হয়েছে। ইতিপূর্বে দেখা গেছে যে যারা কেয়ারটেকার সরকারে ছিল, 8 সালে দেখছি যে আমরা ফখরুদ্দিনের যে প্যানেল ছিল তারা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। এখন ইনারা এখানে অত্যন্ত সম্মানের সহিত আছেন, ভিভিআইপি পদমর্যাদা আছেন। এই অবস্থা থেকে অবশ্যই তো এটা প্রমাণিত হয় যে এই উপদেষ্টা পরিষদ বর্তমান সরকারকে ক্ষমতা আনার জন্য বিশেষ একটা মেকানিজম করেছেন, যেটা ভোট সুষ্ঠু হয়েছে, এটা সত্য কথা, কিন্তু তারা ফলাফলে কারচুপি করেছে। ফলাফলে কারচুপি করতে গিয়ে এখন তাদের অপরাধ, তাদের দোষ, তারা নিজে